আমরা দেখলাম একদিকে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, আর অন্যদিকে আরো একটি খবর আপনাদেরকে দেখাবো। বিয়েতে নারাজ কাউন্সিলরকে হুমকি নেতার অভিযোগ উঠে আসছে। রাজপুর সোনারপুর পর এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য, রীতিমতো চাঞ্চল্য। তৃণমূল কাউন্সিলরকে হুমকি তৃণমূল নেতা প্রতীক দের বিরুদ্ধে পুলিশে অভিযোগ। আমাদের প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণের কাছে একটু যাব। অর্পণ, তোমার থেকে একটু জানতে চাইবো, যেমন আমরা দেখলাম শুনছি যে একদিকে অভিযোগ তৃণমূল কাউন্সিলরের, অন্যদিকে তৃণমূল নেতার অভিযোগ, অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগ। সেক্ষেত্রে এখানে হ্যাঁ অর্পণ, একদমই দেখো, এখানে স্পষ্টভাবে যিনি কাউন্সিলর রয়েছেন 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি স্পষ্ট অভিযোগ করছেন তৃণমূল নেতার বিরুদ্ধে। এই তৃণমূল নেতার বিরুদ্ধে যেটা অভিযোগ করা হচ্ছে যে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এবং তিনি তা প্রত্যাখ্যান করায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তিনি এনেছেন। যেমন বাড়ির সামনে এসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা, মদ্যপ অবস্থায় এসে তাকে হেনস্থা করা, তার পরিবারের সদস্যদেরকে হেনস্থা করা এবং তাকে বিভিন্ন সময় তাকে হুমকি দেওয়া হচ্ছে, এমনটাই তিনি অভিযোগ করেছেন। সোশ্যাল সাইডে অর্থাৎ ফেসবুকে তিনি যেমন তার একটা ভিডিও বার্তা দিয়েছেন, পাশাপাশি সোনারপুর থানায় তিনি লিখিতভাবে এই যুব নেতার বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেছেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার অর্পণ, এই তো আমরা শুনলাম যে যিনি কাউন্সিলর ওনার অভিযোগ, কিন্তু প্রতীক দে অর্থাৎ তৃণমূল নেতা তিনি তো বলছেন যে ওনার তো বিলাসবহুল জীবনযাপন, সেই ব্যাপারে কি জানা যাচ্ছে? একদমই, যিনি অভিযুক্ত অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ এনেছেন এই কাউন্সিলর, তিনি যুব নেতা, তিনি যেটা অভিযোগ করছেন যে তিনি সাধারণভাবে জীবনযাপন করেন, তার বিরুদ্ধে এই বিলাসবহুল জীবনযাপনের পিছনেও একটি কারণ তিনি তুলে ধরেছেন। তিনি এই ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেছেন যে তিনি প্রতি মাসে 1 লক্ষ টাকা করে তোলা চেয়েছেন তৃণমূল নেতাদের কাছে। অর্থাৎ এই প্রতীকদের যখন এই অভিযোগ তিনি করেন, তখন তিনি পাল্টা অভিযোগ হিসেবে তিনি বলেন যে বিলাসবহুল জীবনযাপন করেন এই কাউন্সিলর, যার মাসিক বেতন 60,000 টাকা, সে কিভাবে এই বিলাসবহুল জীবনযাপন করেন। একাধিক প্রশ্ন একে অপরের বিরুদ্ধে যেমন অভিযোগ এনেছেন, সমস্ত বিষয়টি তৃণমূল নেতৃত্বকে জানানো হয়েছে। পুলিশের কাছে যেমন অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং দলীয়ভাবেও এই যে অভিযোগ পাল্টা অভিযোগ তারও তদন্ত শুরু হয়েছে। বেশ, এবং এই তৃণমূল নেতা প্রতীক দে এবং কাউন্সিলর পাপিয়া হালদার কি বলছেন একবার শোনাবো আপনাদের। চারিদিকে বলে বেরিয়েছিল আমি তার বউ, বিয়ে করা বউ, রেজিস্ট্রি করা বউ, সেটা বলে বেরিয়েছিল, মিথ্যে বলে বেরিয়েছিল। সেটা নিয়ে আমি প্রতিবাদ জানাই। অমূলক কথাবার্তাগুলো বলছে, সেই কথাবার্তাগুলো হয় মেনে নিতে হবে, আর নয়তো আমাকে পদত্যাগ করতে হবে। আমি যদি বেরোই আমাকে ফিজিক্যালি অ্যাটাক করা হবে। আমার বাড়ির সামনে এসে হল্লা করেছে, অ্যালকোহলিক অবস্থাতে বিভিন্ন রকমভাবে আমাকে সহ আমার পরিবারকে হুমকি দিয়েছে। দেখুন, অভিযোগ তো যে যার মতো করে খুশি করতে পারে। ওনার যে অভিযোগ, সেই অভিযোগের কি সত্যতা আছে সেটা ওনাকে প্রমাণ করতে হবে। কিন্তু যারা আমার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করছেন, তারা নিজেদের বাড়ি থেকে 4 চাকা গাড়ি ছাড়া বেরোন না, তাদের হাতে আইফোন, তারা মিনারেল ওয়াটার ছাড়া জল খান না এবং প্রত্যেক উইকেন্ডে তারা বাইরে ট্রিপ করতে যান। দল তদন্ত করুক, দল তদন্ত করে যা সিদ্ধান্ত নেবে। যদি আমি অপরাধী হই, আমি দোষী হই, তাহলে দল যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। কোনো লিখিত অভিযোগ আমাদের পৌরসভায় আসেনি। 17 জন একটা চিঠি লিখে আবার একটা অভিযোগ জানিয়েছিলেন, আর কাউন্সিলরও আমাকে টেলিফোনে জানিয়েছিলেন যে তারও কিছু বলার আছে। তারপরে তিনি অসুস্থ হয়ে পড়াতে তিনি আর আমার সঙ্গে সেদিনকে আসতে পারেননি, পরবর্তীকালে আর কোনো যোগাযোগ হয়নি। ওনার নিরাপত্তাহীনতার ব্যাপারে যদি কিছু বক্তব্য থাকে, আমি যতদূর শুনেছি উনি সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন, সোনারপুর থানা সে ব্যাপারটা দেখছে। না, এরকম কোনো গোষ্ঠীত্ব ব্যাপার নেই। তাকে উনি অবশ্যই আমাকে জানান লিখিতভাবে, আমাদের অভিযোগ দায়ের করুন, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আর এই কাউন্সিলরের বিরুদ্ধে এলাকায় মহিলা তৃণমূলের স্লোগান, বিক্ষোভ। প্রতীকদার হাত ধরেই ওনাকে চিনেছি, সবাই মিলে আমরা দাঁড়িয়ে তাকে আমরা জিতিয়ে তাকে জয়যুক্ত করে নিয়ে আসি। একটা তোলাবাজির ব্যাপার যেন চলতে থাকলো, টাকা পয়সা তুলে যাতে ওনাকে দেওয়া হয়, এইভাবে অরাজকতা করলে আমরা সেই কাউন্সিলরকে মেনে নেবো না। পদত্যাগ চাই আমরা ইমিডিয়েট।